আজ গান্দরিয়ায় দোহার। দোহার মানে লোকগান, লোকবাজনা, ঢোল, খোল, বাঁশি, দোতারা। আমরা তো লোকসঙ্গীত করি। লোকসঙ্গীতের আসরের একটি রেয়াজ হচ্ছে বন্দনা গান করে শুরু করা আসর। তো আজকের আসর আমরা একটা অন্যরকম বন্দনা, যেটা আমরা কখনো রেকর্ড করিনি, যেটা আমরা সচরাচর খুব একটা গাইও না, সেরকম একটা বন্দনা গান গিয়ে আমরা শুরু করি। মানুষ ভজ ও মানুষ পুজো রে, মানুষেরই পায় ফলবে তোমার সর্বতীর্থের ফল রে। মানুষ ভজ ও মানুষ পুজো রে, মানুষেরই পায় ফলবে তোমার সর্বতীর্থের ফল রে। মানুষ ভজ ও মনরে মানুষ গুরু, মানুষ বৈষ্ণব, মানুষ মুর্শিদ মানুষ গুরু, মানুষ বৈষ্ণব, মানুষ মুর্শিদ সাই। মানুষ রূপে এসেছিলেন গৌরাঙ্গ নিতাই। মানুষ রূপে এসেছিলেন গৌরাঙ্গ নিতাই। মানুষ ভজ ও মানুষ পুজো রে, মানুষেরই পায় ফলবে তোমার সর্বতীর্থের ফল রে। মানুষ ভজ ও মনরে তীর্থে তীর্থে ঘুরে মানুষ, তীর্থে তীর্থে রায়। তীর্থে তীর্থে ঘুরে মানুষ, তীর্থে তীর্থে রায়। মানুষেরই পদরাজে তীর্থ শুদ্ধি হয়। মানুষেরই পদরাজে তীর্থ শুদ্ধি হয়। মানুষ ভজ ও মানুষ পুজো রে, মানুষেরই পায় ফলবে তোমার সর্বতীর্থের ফল রে। মানুষ ভজ ও মনরে মানব দুর্লভ জনম জনমেরি মানব দুর্লভ জনম জনমেরি দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবার। দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবার। মানুষ ভজ ও মানুষ পুজো রে, মানুষেরই পায় ফলবে তোমার সর্বতীর্থের ফল রে। মানুষ ভজ ও মানুষ পুজো রে, মানুষেরই পায় ফলবে তোমার সর্বতীর্থের ফল রে। মানুষ ভজ দেখতে দেখতে প্রায় 15 বছর হয়ে গেল। আমার এখনো মনে আছে যেদিন আমরা প্রথম অনুষ্ঠান করি। এখানে আমরা এখন যারা আছি তারা আমি আর রাজীব ছাড়া কেউই ছিলাম না ওই অনুষ্ঠানে। আজকে নিরঞ্জনদা নেই, নিরঞ্জনদা ছিলেন, যোগেনদা ছিলেন, যোগেনদা ঢাক বাজাতেন, বিজয়গড়ে থাকেন একজন বিখ্যাত ঢাকি। সুদর্শন বলে একটি ছেলে দোতারা বাজাতো, সে মারা যায়, খুব মর্মান্তিক তার মৃত্যু। এবং আমরা এটা বলেছিলাম স্টুডেন্টস হলে 7 আগস্ট 99 সাল, যে এটাই দোহারের প্রথম অনুষ্ঠান, এটাই দোহারের শেষ অনুষ্ঠান। তারপর কীরকম করে যেন দোহার থেকে গেল। আমাদের যে খুব একটা ইচ্ছে ছিল দল বানানোর, ব্যান্ড বানানোর, এরকম কিছু নয়। তো আসলে আমি আর রাজীব আমাদের শুরুর মধ্যে কলকাতার বাইরেও, পশ্চিমবঙ্গের বাইরেও দোহারের সঙ্গে একটা অঞ্চল জুড়িয়েছিল, যে অঞ্চলে আমি আর রাজীব বড় হয়েছি, বরাক উপত্যকা। রাজীব করিমগঞ্জে, আমি শিলচরে। আর সেই বরাক উপত্যকা হচ্ছে আমাদের অবিভক্ত বাংলার, আমরা যাকে সুরমা সিলেট বলি, সিলেট অঞ্চল, ভাটি অঞ্চল, সেই অঞ্চলের একটা অংশ আসলে, সাংগীতিকভাবে তো বটেই।
এবং সেই অঞ্চলের গান হচ্ছে ভাটিয়ালি গান। ভাটিয়ালি মানে নদী যখন ভাটির স্রোতে বয়, যখন মাঝিকে আলাদা করে জোর করে বৈঠা মারতে হয় না উল্টো দিকে নৌকো নিয়ে যাওয়ার জন্য, যখন হালকা করে সে বৈঠাটা ধরে থাকে আর তরতর করে তার নৌকোটা এগোতে থাকে, তখন সে যে গান করে, সে যে ভাব প্রকাশ করে, সেটাই ভাটিয়ালি। আর মজার বিষয়টা হচ্ছে এই ভাটিয়ালি গান, ভাটিয়ালির সুর, সেটাই ক্রমে ক্রমে গোটা বাংলার ভাটি অঞ্চল জুড়ে লোকসঙ্গীতের একটা মূল কাঠামো হয়ে দাঁড়ায়, ওই অঞ্চলের কাঠামো হয়ে দাঁড়ায় গানের সুরটি। কবি রণজিৎ দাসের একটা অসাধারণ কবিতা ছিল, তার প্রথম লাইনে লিখেছিলেন যে একটি ভাটিয়ালি গান থেকে আমার জন্ম। তো আমাদেরও মনে হয় একটি ভাটিয়ালি গান থেকেই আমার জন্ম। কালো মেঘে সাজে কহিরাছে, ও আমার পরান্ত মানে না, তুমি সাবধানে লাইও বাতরি, ও আমার নাও যেন ডুবে না নাইয়া। ও নদীর কুল পাইলাম না, ও পাড়ি ধরো সুযোগ নাইয়া, নদীর কুল পাইলাম না। ভাই বিরাধা রমন বলে এই নদীর পার বইয়া হায় রে, ভাই বিরাধা রমন বলে এই নদীর পার বইয়া, ও আমি পারই হইম কইরা, ও আমার দিন তো যায় সরিয়া নাইয়া। নদীর কুল পাইলাম না, ও নদীর কুল পাইলাম না,
বাড়ি ধরো সুযোগ নাইয়া নদীর কুল পাইলাম না। ভাটিয়ালির উল্টো পথটাই হচ্ছে সারির পথ, মানে উজানে নৌকো যাচ্ছে। তখন আর ওই বৈঠাটা ছুঁয়ে রাখলাম আর ভাটির স্রোতে নৌকো গেল, কোনো তাল নেই, মাঝি আপন কথা বলে যাচ্ছে, সেটা আর হয় না, সেটা সম্ভব নয়। কারণ নদীর স্রোত, লোকসঙ্গীত তো, প্রকৃতি তার তাল, তার সুর, তার ভাব সবটাই নির্ধারণ করে, অঞ্চল নির্ধারণ করে, মানুষ নির্ধারণ করে। মানে আজকাল আমরা কলকাতা শহরে থেকেও ভাটিয়ালি লিখি, সারি লিখি, আমরা লিখি না, কেউ কেউ লেখেন। তো এটা কিভাবে হয় আমার মাথায় এখনো ঢোকেনি। এটা হলে রবীন্দ্রসঙ্গীতও লেখা যাবে আমার যা ধারণা। কিন্তু আসলে এই যে নদীর গতি, প্রকৃতি, এগুলোর ওপরই নির্ধারিত হয় আমার গানের তাল কি হবে, ছন্দ কি হবে। তো এবার আমরা একটা সারি গান করি। সারি গান মানে উজান স্রোতে নৌকো যাচ্ছে, ছন্দ পাল্টে গেছে, কথা পাল্টে গেছে। তবে আমরা যে ভাটিয়ালির পথটা গাইলাম সেটা যেমন রাধা রমণের ছিল, একজন বিশিষ্ট পদকর্তা তিনি ওই অঞ্চলের। আর এখন ওই ভাটি অঞ্চলের ভাটি পুরুষ যাকে বলা হয়, এই সারি গানটি তার গান। শাহ আব্দুল করিম আমাদের খুব শ্রদ্ধার একজন মানুষ, আমরা খুব ভক্ত তার। তো নৌকা বাইচ যখন নৌকাগুলো জড়ো হয় তখন একটা ডাক দেয় সবাই মিলে, এটাকে ডাক বলে, বাইচের ডাক। তারপর তারা গানটা শুরু করে। মিস্তুরি নাও বাহানাইলো, কোন মিস্তুরি নাও বাহানাইলো, কেমন দেখা যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা। কোন মিস্তুরি নাও বানাইলো, কেমন দেখা যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা। আরে চন্দ্র সূর্য বান্দায় আছে নাওহেরিয়া গায়, ভাই রে সাবাস সাবাস সাবাস, ভাই রে সাবাস সাবাস সাবাস। চন্দ্র সূর্য বান্দায় আছে নাওহেরিয়া গায়, আরে দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় পায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা। আরে রং বেরঙের কত নৌকা ভাবের তলায় আয়, ভাই রে সাবাস সাবাস সাবাস, ভাই রে সাবাস সাবাস সাবাস। রং বেরঙের কত নৌকা ভাবের তলায় আয়, আরে রং বেরঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা। আরে হারা জিতার সুবের বেলায় কার পানে কে চায়, ভাই রে সাবাস সাবাস সাবাস, এ সাবাস সাবাস সাবাস। হারা জিতার
15 বছর আগে যখন দোহার শুরু হয়েছিল 7 আগস্ট, 15 বছর হয়নি, হবে প্রায় 15 বছর আগে। তো এখন দাঁড়িয়ে আমার শুধু শঙ্খ ঘোষের একটা কবিতার লাইন খুব মনে হয় যে 1 দশকে সংঘ ভেঙে যায়। তা আমরা 1 দশকে ভাঙিনি, প্রায় 1.5 দশক ধরে চলছে, এবং মনে হয় যে মানুষের আশ্রয় এবং প্রশ্রয়, যেটা সত্যি আমরা তো গোড়াতে ভাবিনি যে কখনো এত লোকসঙ্গীত আমরা যেভাবে গাই, লোকবাদ্যযন্ত্র বাজিয়ে সেগুলো মানুষ শুনতে পারেন বা আগ্রহ দেখাতে পারেন, যার জন্য আমরাও প্রয়োজন মনে করিনি যে এরকম একটা দল টিকিয়ে রাখার। কিন্তু এখন বুঝতে পারি যে কোথাও মানুষের মনে একটা খিদে আছে, এই গানগুলো শোনার, শুনতে চান, গানগুলো বুঝতে চান, এবং আমরা আমাদের সাধ্যমতো গানগুলোকে সংগ্রহ করে মানুষের কাছে পরিবেশন করার চেষ্টা করি। তো আমরা প্রথম অনুষ্ঠানে, আমার মনে পড়ছে এখানে আজকে বসে রাজীবও আছে, প্রথম অনুষ্ঠানে আমরা একটা গান করেছিলাম, সেটা আমরা আমাদের প্রথম অ্যালবামের রেকর্ডও করেছিলাম। সেটা শেখ ভানু বলে আরেকজন পদকর্তা, বিখ্যাত পদকর্তা। শেখ ভানুর কথা একটু এর জন্য বলতে হয় যে শচীনদেব বর্মনের যে বিখ্যাত গানটি নিশীথে যাইও ফুলো বনে, এই গানটিতেও জসীমউদ্দিন লিখেছিলেন, কিন্তু আসলে জসীমউদ্দিন লেখেননি, জসীমউদ্দিন গানটিকে রূপান্তরিত করেছিলেন। এই গানটি একটি সম্পূর্ণ দেহতত্ত্বের গান ছিল শেখ ভানুর। জসীমউদ্দিনের কলমে এসে গানটি প্রেমের গান হয়ে ওঠে। অসামান্য রূপান্তর জসীমউদ্দিনের, কিন্তু এটা রূপান্তর করা গান। তো ওই শেখ ভানুর আমরা একটি গান আমাদের প্রথম অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই গানটা এবার আসরে হয়ে যাক। শ্যামবন্ধুয়ারে শ্যামবন্ধুয়ারে আমি তোমার দর্শন ভিখারি, শ্যামবন্ধুয়ারে আমি তোমার দর্শন ভিখারি, শ্যামবন্ধুয়ারে আমি তোমার দর্শন ভিখারি। বন্দের হাতে তুতার বন্দের হাতে তুতার সাও, কেওয়া কাটে নাই মোর নাও রে, আরে ও নাইয়া। বন্দের হাতে তুতার সাও আল্লাহ, কেওয়া কাটে নাই মোর নাও। বন্দের হাতে তুতার সাও আল্লাহ, কেওয়া কাটে নাই মোর নাও। কেওয়ানি রে কেওয়ানি রে কেওয়ানি রে, আইসে লঙ্কার বাগে শ্যামবন্ধুয়ারে আমি তোমার দর্শন ভিখারি, শ্যামবন্ধুয়ারে আমি তোমার দর্শন ভিখারি। কহেন তো ফকির কহেন তো ফকির ভানুষায়, দিনের পন্থে দিন যায় রে, আরে ও নাইয়া। কহেন তো ফকির ভানুষায় আল্লাহ, দিনের পন্থে দিন যায়। কহেন তো ফকির ভানুষায় আল্লাহ, দিনের পন্থে দিন যায়। বৃথা জনম বৃথা জনম বৃথা জনম খুয়াইলাম হে ঠায়, শ্যামবন্ধুয়ারে আমি তোমার দর্শন ভিখারি, শ্যামবন্ধুয়ারে আমি তোমার দর্শন ভিখারি, শ্যামবন্ধুয়ারে আমি তোমার দর্শন ভিখারি, শ্যামবন্ধুয়ারে
পদকর্তাদের কথা আমরা বলছি বা তাদের গান গাইছে শাহ আব্দুল করিম, রাধারমন, শেখ ভানু। তো বাউলের আদি বাউল যাকে বলা হয়, মানে যার পদ আমরা পাই, তিনি তো লালন ফকির। তো আমরা একবার লালনের আখড়ায় গেছিলাম, দুবারই গেছি আমি। তো একবার যখন গেছিলাম তখন ওই ব্রিজটা হয়নি, তখন গড়াই নদী পেরিয়ে যেতে হতো, একদিকে কুঠিবাড়ি আর একদিকে লালন ফকিরের আখড়া ছেউড়িয়া থেকে একটা ছোট্ট নদী, সেটা পেরিয়ে ওই পার, তারপর আবার ভ্যান রিক্সা করে কুঠিবাড়িতে। তো আমরা একজন অসাধারণ রিক্সা চালক পেয়েছিলাম, ভ্যান রিক্সা চালান, তার নামও মোহাম্মদ লালন। তিনি অনেক কিছু জানেন এবং তিনি সবচেয়ে আশ্চর্য যেটা, তিনি এটা জানেন যে আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল। তারা ওই অঞ্চলে আমি দেখেছি রবীন্দ্রনাথকে মানুষ ঠাকুর বলেন আর লালনকে সাঁইজি বলেন। কিন্তু তিনি আর একটা চমৎকার কথা জানেন যে সবাই যদিও বলে লালনের সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল, কিন্তু তিনি জানেন, মানে ওই ভ্যান রিক্সা চালক মোহাম্মদ লালন যিনি, তিনি জানেন যে আসলে রবীন্দ্রনাথের সঙ্গে লালনের দেখা হয়েছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তিনি আমাদের যেতে যেতে বাঘা যতীনের গ্রাম চিনিয়েছিলেন, কয়েক গ্রাম, অনেক কিছু এরম চিনিয়েছিলেন। তো একটা কথা আমার এখনও কানে বাজে তার, মোহাম্মদ লালন বলেছিলেন যে দেখুন, সাক্ষাতে দেখা হোক না হোক, এরা তো মহাজন, মহাপুরুষ, এদের আসলে মনে মনে দেখা হয়ে যায়। তো উনি বিশ্বাস করেন যে ওনার সাঁইজি এবং ওনার ঠাকুর দুজনের যদি দেখা নাও হয়ে থাকে তাহলে তাদের মনে মনে দেখা হয়েছে। আর এটা তো সত্য যে রবীন্দ্রনাথের গানের ওপর আমরা যেটাকে বাউলাঙ্গ বলি, বাউলাঙ্গ শব্দটাতে আমার আপত্তি আছে, কিন্তু যাই হোক ধরে নিলাম বাউলাঙ্গই, সেটার ওপর আসলে লালন শাহী পরম্পরার একটা ভীষণ যোগাযোগ আছে। কারণ রবীন্দ্রনাথের বাউলকে পাওয়া, বাউল গানকে পাওয়া, তার দর্শনকে পাওয়া, সেটা মূলত হয়েছিল কুষ্টিয়া, শিলাইদহ, রাজশাহী, এই অঞ্চলগুলোতে তিনি যখন জমিদারির ভার নিয়ে গেছিলেন। তো দুটো গান আসলে আমরা এবার একসঙ্গে গাইব, একটা লালনের প্রশ্ন আর আরেকটা রবীন্দ্রনাথের উত্তর। কিন্তু এমন কোনো কথা নেই যে রবীন্দ্রনাথ লালনের ওই নির্দিষ্ট গানটি শুনেছেন, আর লালন ফকির তো ধরেই নেওয়া যাক রবীন্দ্রনাথের রচিত কোনো গান শোনেননি। এটা আজকাল যে কথাটা বলে যে রিডার্স টেক্সট, মানে যারা পাঠক তারা তাদের পাঠ তৈরি করেন, অথার ইজ ডেড। একজন বিখ্যাত ফরাসি দার্শনিক রোলা বার্থ তিনি বলেছিলেন যে অথার ইজ ডেড, এই যুগে আর পাঠকর্তার জন্ম হওয়া সম্ভব নয়, পাঠকর্তা মৃত, সুতরাং আমরা যারা পাঠক আমরা এই পাঠ তৈরি করব। তো এই পাঠটা আমাদের তৈরি করা পাঠ, লালনের প্রশ্ন এবং রবীন্দ্রনাথের উত্তর। আরে চাতক প্রায় আহর নিশি, যে আছে কালো শশী, ওরে মন চাতক প্রায় আহর নিশি, যে আছে কালো শশী, আর আমি হব বলে চরণ দাসী, ওরে মন আমি হব বলে চরণ দাসী। হোতা হয় না কপাল গুনে, হোতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের মানে, ও আমার মনের মানুষের মানে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের। এবার রবীন্দ্রনাথ উত্তর দিচ্ছেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই এরি তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই এরি তাই সকল খানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি দেখি পাই, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই এরি তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই এরি
আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা শোনা হলো না হলো না শোনা হলো না হলো না আজ ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে গানের মানুষ আছে প্রাণে তাই এরিতায় সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই এরিতায় সকল খানে। এবার লালন ফকির বলছেন সেই অমোঘ কথাটা, আরে যখন ঐরূপ স্মরণ হয়, আমার থাকে না লোক লাজার ভয়। যখন ঐরূপ স্মরণ হয়, থাকে না লোক লাজার ভয়। আরে লালন ফকির তিনি লালন ফকির ভেবে বলে সদাই, ওই লালন ফকির ভেবে বলে সদাই। ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই এলি তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই এলি তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই এলি তাই সকল খানে। আজকে একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে গান্দরিয়ায়। গান্দরিয়ার যে নৌকোটা আমাদের খালি পেছনে টেনে নিয়ে যাচ্ছে। ওই যে বাসের ড্রাইভাররা যেমন বলে, কন্ডাক্টররা বলে পেছনের দিকে এগিয়ে চলুন, আমরা খালি পেছনের দিকে এগিয়ে যাচ্ছি আজকে। তো যেতে যেতে ওই অনেক পুরনো কথা মনে হচ্ছে, দোহারের কথা মনে হচ্ছে। আসলে একদম প্রথম এটা আসলে দোহার হওয়ারও আগে, এমনি যখন আমি ইউনিভার্সিটি পড়তাম, এটা বরাক উপত্যকা অঞ্চলের একটি অনেক প্রাচীন গাজনের গান, চড়কের গান। চড়কের শিব তো বুঝতেই পারছেন, তার কোনো সেনা নেই, সামন্ত নেই, কিছুই নেই। এই শিবের কিছু ভক্তকুল আছে যারা শ্মশানে মশানে পড়ে থাকেন, শিবও তাদের সঙ্গে শ্মশানে মশানে পড়ে থাকেন। আর চৈত্র মাস জুড়ে ভক্তরা নাচেন, কেউ শিব সাজেন, গৌরী সাজেন। তো এটা মুখে মুখে আমাদের অঞ্চলে বিপুল প্রচলিত একটি গান ছিল। আমার বাড়িতে আমার জ্যাঠা, কাকা, সবার মুখে, বাবা, সবার মুখে অজস্রবার এই গানটি শুনেছি। এবং তখন তো এগুলো ভাবতে পারতাম না। দোহারের যখন প্রথম ক্যাসেট বেরোলো, তখনও সিডি বেরোয়নি, তখন আমাদেরই এক দাদা, খুব শুভানুধ্যায়ী এবং পার্থপ্রতিম মৈত্র, তিনি প্রথম দোহারের মিউজিক ভিডিও করেছিলেন। সেটাও এই গানটির হয়েছিল। আমরা এই ছোট শিব সেজেছিল, আমরা সবাই ছিলাম, খুব নাচ টাচ হয়েছিল এবং পাপু এটার ক্যামেরা করেছিল। তো এই গানটা গাইতে খুব ইচ্ছে করছে। আমরা সবাই মিলে আমরা বাবা মহাদেবের চরণে আমরা একটু সেবা দিই আজকে। বাবার চরণে সেবা লাগে, বাবা শিবের চরণে সেবা লাগে। হর গৌরী প্রাণনাথ মাথার উপরে জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব শিব শিব। হর গৌরী প্রাণনাথ মাথার উপরে জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব শিব শিব। সিরল সিরল পাতে খাইয়া খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ,
ও গঞ্জার সিরল সিরল পান গঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ ও গঞ্জার সিরল সিরল পান গঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ হবে গো নাচে ভোলানাথ গো আমার নাচে কাশীনাথে দেখো নাচে ভোলানাথ গো আমার নাচে এ কাশীনাথ ও গঞ্জার সিরল সিরল পান গঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ ও গঞ্জার সিরল সিরল পান গঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ আই গো আশ্বিন মাসের দিনে গঞ্জায় দিলাম সেরা গঞ্জায় দিলাম সেরা আগো আশ্বিন মাসের দিনে গঞ্জায় দিলাম সেরা গঞ্জায় দিলাম সেরা আরে গরুয়ে ছাগলে খাইব ধরি তাতে দিলাম বেড়া গরুয়ে ছাগলে খাইব ধরি তাতে দিলাম বেড়া আর কার্তিক মাসের দিনে গঞ্জায় আইলো ফুল গঞ্জায় আইলো ফুল আগো কার্তিক মাসের দিনে গঞ্জায় আইলো ফুল গঞ্জায় আইলো ফুল আরে স্বর্গেতে দেবতা গণ বন্দে বিয়াকুল স্বর্গেতে দেবতা গণ গন্ধে পিয়া ফুল গঞ্জার সিরল সিরল পান গঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ ও গঞ্জার সিরল সিরল পান গঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ আমি চাই ঝাড়খণ্ডের তীর্থনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে। একটি অঞ্চলের নাম ছোটনাগপুর, আর একটি গানের নাম ঝুমুর। ভাটিয়ালি যেমন ভাটি অঞ্চলের গানের কাঠামো, ঝুমুর হচ্ছে আমাদের গোটা রাঢ়বঙ্গ আমরা যেটাকে বলি, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ছোটনাগপুরের একটা বড় অংশ, সেটা হচ্ছে ঝুমুরের মাটি, রুখা সুখা মাটি। ওই যে বলছিলাম না, প্রকৃতি গানের সুরকে নিয়ন্ত্রণ করে, তালকে নিয়ন্ত্রণ করে। ওখানে গেলেই দেখা যাবে গানগুলোর ভঙ্গি আলাদা হয়ে যায়, গানগুলোর উচ্চারণ আলাদা হয়ে যায়, সুর আলাদা হয়ে যায়, বাজনা বাদ দিই, সঙ্গে তখন আর ঢোল নয়, মাদল বাজে। তো এই গানটি গদাধর তার পদকর্তা, কিন্তু গানটি গেয়েওছেন একজন অসামান্য শিল্পী ঝুমুরের। মানে তার নাম বললে, এটা লোকসঙ্গীতের জগতে এই আদবটা নেই যেটা শাস্ত্রীয় সঙ্গীতে হয়, তার নাম বললে আমরা যারা গান করি সবার একবার কানে হাত দেওয়া উচিত। তার নাম সলাবত মাহাতো। মানে এরকম শিল্পী আজকে অশীতিপরেই মানুষ খুব অসুস্থ অবস্থায় আছেন, কিন্তু কি যে অসামান্য তার গায়ন, এবং ঝুমুর গানকে যে উনি কোন জায়গায় পৌঁছে দিয়েছেন। তো আমরা আজকে এই গানদরিয়ায় তারই গাওয়া একটা গান গেয়ে তাকে শ্রদ্ধা জানাই, এবং তার সঙ্গে অজস্র লোকশিল্পীদের শ্রদ্ধা জানাই। কারণ আমরা এটা কথার কথা নয়, আমরা রিলিজিয়াসলি প্রত্যেকটা জায়গায় এই কথাটা বলি যে আমরা মনে করি দোহার বা নাগরিক কোনো লোকসঙ্গীতের শিল্পী আসলে লোকসঙ্গীতকে বাঁচাতে পারবে না। লোকসঙ্গীতকে যদি বাঁচতে হয় তাহলে সলাবত মাহাতোকে বাঁচতে হবে, কালাচাঁদ দরবেশকে বাঁচতে হবে, মনসুর ফকিরকে বাঁচতে হবে, ক্ষুদিরাম দাসকে বাঁচতে হবে। গ্রামে গ্রামে যে সমস্ত অসংখ্য লোকশিল্পীরা ছড়িয়ে আছেন, তারা যদি বাঁচেন তাহলে লোকসঙ্গীত বাঁচবে। দোহারের গানে বা 8-10টা দলের গানে বা শিল্পীর গানে লোকসঙ্গীত বেঁচে থাকবে না, কারণ লোকসঙ্গীতের আসল নির্মাতা হচ্ছেন তারা। তো আমরা নমস্কার জানাই, প্রণাম জানাই সলাবত মাহাতোকে, তার গাওয়া এই গানটি একটা অংশকে। ঝাকড় ঘুগি তাকড় মা মিছাই ভাবা সাধু পা রে জগরতি ভাই রে
এবার এই যে ঝুমুরটা, এই যে ঝুমুর গানটা, এই ঝুমুর গানের আবার একটা যাত্রা আছে। ঝুমুর কিন্তু খালি রাঢ়বঙ্গে থাকেনি। এই রাঢ়বঙ্গের রুখা সুখা মানুষগুলো তারা এক সময় চলে গেছেন ডুয়ার্সের চা বাগানে, আসামের চা বাগানে। তাদেরকে লোভ দেখানো হয়েছে যে এখানে তোমাদের কিছু করার নেই, ওখানে গেলে একটা সুন্দর জীবন তোমরা পাবে। কিন্তু তারা গেলেন, গিয়ে তারা দেখলেন ওই সর্দার বলে লিব পিঠের চাম, হে যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আসাম। এবং যত দিন গেল তারা একটা ভয়াবহ অবস্থার সম্মুখীন হলেন। কিন্তু মজার বিষয়টা হলো ঝুমুর গানের সুর, এই ধামসা মাদল তাদেরকে ছাড়লো না। তারা হয়তো ঝুমুরে, তারা ছোটনাগপুরে যে কথা বলতেন, তারা পুরুলিয়া বাঁকুড়ায় যে কথা বলতেন, সেই কথাটা পাল্টে গেল, চা বাগানের কথা চলে এলো। কিন্তু এভাবে ঝুমুর গান একটা বড় রাস্তা ধরে তার যাত্রাটাও কিন্তু অব্যাহত রাখল। এটা সেই আসামের ডলু চা বাগানের মুকুন্দ তেলি বলে একজন সাধারণ লাইনের শ্রমিক, স্বাধীনতার 50 বছর 60 বছর পর তিনি এবার গান লিখছেন সেই ঝুমুরের সুরে। ফাঁকি দিয়ে নিয়ে এলো রে মিনি আসামের বাগানে, ফাঁকি দিয়ে নিয়ে এলো রে মিনি আসামের বাগানে। কে বলে পয়সা গিরে চা গাছে গিলাইলে, কে বলে পয়সা গিরে চা গাছে গিলাইলে। গোরা সাহেব বলেছিল সুখে থাকবি বলে, গোরা সাহেব বলেছিল সুখে থাকবি বলে। ফাঁকি দিয়ে সালার সাহেব গেল রে নিজ দেশে, ফাঁকি দিয়ে সালার সাহেব গেল রে নিজ দেশে। এখন আমরা পড়ে রইলি মালিকের জালে, এখন আমরা পড়ে রইলি মালিকের জালে। না না রে না রে না, না না রে তারে না রে না, না না রে না রে না, না না রে তারে না রে না, না না রে তারে না রে না রে না রে না, না না রে তারে না রে না রে না রে না, না না রে না রে না, না না রে তারে না রে গান দরিয়ায় আমাদের যাত্রা প্রায় আজকের মতো শেষের দিকে, কিন্তু এই দরিয়াটা তো অনেক বড়, গানের দরিয়াটাই, যাত্রাটা চলতেই থাকবে। এবং আজকেই আসর করে সবচেয়ে যেটা ভালো লাগার কথা, আমরা নিজেদের মধ্যেই নিজেদের দিকে তাকাতে তাকাতেই আপনাদের কথা ভেবে আমরা অনেকগুলো আমাদের পুরনো কথা এবং পুরনো দিকে আমরা ফিরে গেলাম। এবং আজকে সত্যি এটা মনে হয় যে আজকে থেকে প্রায় 15 বছর আগে আমাদের একজন মাস্টার মশাই অভিক মজুমদার যে দোহার নামটি দিয়েছিল, তখন জানতাম না যে এই নাম নিয়ে আমরা এতটা দিন চলতে পারবো। এবং আমাদের কাছে এই নামের অর্থ আগেও যেটা বলছিলাম, যে আমরা আসলে সত্যি অর্থেই যারা লোকগান বাজনার আদত শিল্পী, যারা বাউল, যারা ঝুমুর শিল্পী, আমরা কিন্তু তাদেরই দোহার। আসলে আমাদের মূল কাজটাই হচ্ছে তাদের দোহার দেয়া। এবং যে কারণে দোহারটা হওয়া, যে অনন্ত ভট্টাচার্য শিলচরের তার একটা অসীম সংগ্রহ গানের, এবং এখন সত্যি প্রায় 15 বছরের মাথায় মনে হয় যে আমরা যতটুকু কাজ করেছি এগুলো সবই আসলে তাঁর শেখানো। তাকে যদিও আমি ছাড়া দোহারের আর রাজীব দেখেছে, কিন্তু বাকি কেউ দেখেননি। কিন্তু পুরো জিনিসটাই আসলে তার গড়া, তার ভাবনা, সেটাকে আমরা একজন মেসেঞ্জারের মতো আসলে কাজ করছি। তো এই জায়গা থেকে এতটা দিন পেরিয়ে একটা কথা খুব জোরের সঙ্গে বলতে ইচ্ছে করে সমস্ত দর্শকদের, শ্রোতাদের, সবাইকে যারা আমাদের গান শোনেন। সেই কথাটা আমরা হাসন রাজার ভাষায় বলতে চাই। হাসন রাজা আর একজন বিখ্যাত পদকর্তা, থাকতেন শ্রীহট্ট সুনামগঞ্জ অঞ্চলে। হাসন রাজার কবিতা, হাসন রাজার পদ রবীন্দ্রনাথও উদ্ধৃত করেছিলেন তার বক্তৃতায়। তো হাসন রাজার প্রথম যে বইটি ছিল, তার জীবিতাবস্থায় এই বইটি বেরোয়, সেই বইটির নাম ছিল হাসন উদাস। এবং তাতে যে প্রথম গানটা, সেই গানটা আমাদের কাছে একটা ম্যানিফেস্টো। আমরা আজকে গান দরিয়া থেকে বিদায় নিতে নিতে ওই ম্যানিফেস্টোটাই আসলে সুর দিয়ে সবাইকে পড়ে শোনাতে চাই।
আমি করি রে মানা অপ্রেমিকে গান আমার শুনবে না আমি করি রে মানা অপ্রেমিকে গান আমার শুনবে না আরে কিরা দেহি কসম দেহি আমার বই হাতে নিবে না কিরা দেহি আরে কিরা দেহি কসম দেহি আমার বই হাতে নিবে না অপ্রেমিকে গান আমার শুনবে না ও আমি করি রে মানা অপ্রেমিকে গান আমার শুনবে না আরে অপ্রেমিকে গান শুনিলে কিছু মাত্র বুঝবে না অপ্রেমিকের গান শুনিলে কিছু মাত্র বুঝবে না। আরে কানার হাতে সোনা দিলে লাল ধলা চিনবে না কানার হাতে আরে কানার হাতে সোনা দিলে লাল ধলা চিনবে না অপ্রেমিকে গান আমার শুনবে না ও আমি করি রে মানা অপ্রেমিকে গান আমার শুনবে না ও আমি করি রে মানা অপ্রেমিকে গান আমার শুনবে না আরে হাসন রাজায় কসম দেয় হাসন রাজায় কসম দেয় আরে দেহে মানা হাসন রাজায় কসম দেয় আরে দেহে মানা আমার গান আরে আমার গান শুনবে না হাজার নাই প্রেম জানা আমার গান শুনবে না হাজার নাই প্রেম জানা অপ্রেমিকে গান আমার শুনবে না ও আমি করি রে মানা অপ্রেমিকে গান আমার শুনবে না ও আমি করি রে মানা অপ্রেমিকে গান আমার শুনবে না আরে কিরা দেহি কসম দেহি কিরা দেহি কসম দেহি আমার বই হাতে নিবে না অপ্রেমিকে গান